প্রীতি, শোন, বল। আমার না অনেক জরুরি একটা বিষয় নিয়ে তোর সাথে কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বল না। তোর দুলা ভাইয়ের সাথে আমার সংসারটা মনে হয় টিকবো না। কি বলিস? কি হয়েছে? এতদিন তো কাউরেই কই নাই, এমন যেমন সব শেষ হয়ে যেতেছে। তোর কই, তোর দুলা ভাই তো নেশাগ্রস্ত। কি? তার গোপন নেশা আছে। বিনা দাওয়াতে সে মেজবান খাইতে যায়। অনেক আটকানোর চেষ্টা করছি, কোনো লাভ হয় নাই। দরজা যাও না সব বন্ধ করে রাখলেও এই গাছ বয়া জায়গা, আমি আর পারতাছি না। তোকে না একটা কথা বলা হয় নাই। ওই যে মনে আছে একবার যে আমাদের বাড়িতে আসছিল মেজবান খাইতে, তোকে যে বলছিলাম ওটা কিন্তু বিনা দাওয়াতেই আসছিল। তুই মাইন্ড করবি তাই বলি নাই। হ, হইতে পারে। আচ্ছা শোন, এখন আমি কি করব? আমি তো কোনোভাবে তার সাথে থাকতে পারতেছি না। তারে তো ডিভোর্স দেওয়া লাগবো। না দোস্ত, ডিভোর্স দিস না, এটা একটা চাইল্ডিশ ব্যাপার। দেখ, উনি হয়তো খাইতে পছন্দ করে, তাই হয়তো উনি মেজবান খাইতে চলে যায়, তার জন্য ডিভোর্স দিতে হবে কেন? আচ্ছা, আমি একটা প্ল্যান বলি তোকে। তুই 2-3 দিনের জন্য বাপের বাড়ি চলে যা, ভয় দেখা, দেখবি সব ঠিক হয়ে যাবে। ডিভোর্স দিস না এই সামান্য একটা ব্যাপার নিয়ে, বুঝছিস? তুই জাস্ট ভয় দেখানোর জন্য কয়েকদিনের জন্য চলে যা। কাজ হইব তো না? আচ্ছা ঠিক আছে, লাস্ট স্টেপ নিয়ে দেখি আমি। আর শোন, কালকে তো বাপের বাড়ি যাইতেছি গা, তুই সময় পেলে আহিস, কথা কমনে। আচ্ছা, আমি কালকে আসতেছি, তোর সাথে সামনাসামনি কথা বলবো, তুই টেনশন করিস না। হ্যাঁ আচ্ছা, রাখি তাহলে। কি ব্যাপার? ব্যাগ ট্যাগ গোছায় তুমি কই যাইতেছো? বাপের বাড়ি যাইতেছি, ডিভোর্স লেটার সময় মতো পাওয়া যাবা। আরে কি কও না কও, হঠাৎ কি হলো যে তুমি বাপের বাড়ি যাইতেছো, আবার ডিভোর্সের কথা বলো? হঠাৎ কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? বিয়ার আগের থেকে জ্বালানো শুরু করছো তুমি। তখন লুকায়া বন্ধু বান্ধব নিয়ে এক এক জায়গায় মেজবান খাইতে যেতা, আমি কিচ্ছু বলি নাই। তুমি কি বলছো? বিয়ার পরে চেঞ্জ হইবা বলছো না? এরকম চুরি করে মেজবান খাইতে যাবা না বলো নাই তুমি? চেঞ্জ হইছো? তোমারে তো জোর করেও ঘরে আটকে রাখা যায় না, যেইভাবে হোক চুরি করে এই ফ্রি খাওন খাইতে যাইতে হইব। কেন? চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। তোমার যদি এতই মেজবান খাওয়ার ইচ্ছে থাকে তুমি যাও মেজবান খাও, আমি আমার বাপের বাড়ি আচ্ছা যাবো। আচ্ছা ঠিক আছে, আমি মেজবান খাওয়া আস্তে আস্তে বাদ দিয়ে দেবো, হইলো তো। এর জন্য তোমার এত কিছু কইতে হয়? এই কথা তুমি অনেকবার বলছো, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। আর কইলাম তো আমি আর মেজবান খাইতে যাবো না। সব কথা অনেক শুনছি, এসব কথা কই কোনো লাভ নাই। আচ্ছা, বিশ্বাস করো, দেখো এই সামান্য জিনিসটা তুমি এত বড় করো না। এই মেজবান খাওয়া আমি আস্তে আস্তে কমাই দেবো, হইলো তো। সামান্য বিষয়, আশেপাশে সবাই তোমার নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আমি এগুলো আর সহ্য করতে পারবো না, আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার হলে মেজবান খাওয়া একদম বাদ দিয়ে তুমি। কি বললাম? তোমারে আমি বিশ্বাস করি না, বললাম না? আমার যাইতে। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো সুযোগ দিতেছি, কিন্তু আমার এই ব্যাগ গুছানো থাকবো। তুমি যদি আবার মেজবান খাইতে যাও, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাপের বাড়ি যাবো, এই কয়ে দিলাম। হ্যালো, না না আমি আর মেজবান খাইতে যাব না। হ্যাঁ আমি বলতেছি যাব না, তোরা যা। আরে ভাই সিরিয়াসলি আমি আর মেজবান খাবো না, সমস্যা আছে। রাখ, আর ফোন দিবি না আমার। হ্যালো, না মেজবান খাইতে যাবো না, আর গ্রুপ থেকে আমি লিভ নিয়ে নিছি। আমার আর কোনো সময় নক করবি না, আমার ইনভাইটও করবি না। তোরা যা খুশি তাই কর, আমি যাবো না, আমার সমস্যা আছে ভাই। 40টা গরু থাক আর 50টা গরু থাক, আমার ফোন দিবি না এসব বলতে। ওর লোভ লাগে না, ফোন দিবি না, খবরদার। আর একবার ফোন দিলে একদম ব্লক করে দিম, কিন্তু আমি মোবাইল বন্ধ করে দিতেছি এখন, দাঁড়া।